জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে আজ রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঢাকার বাইরে থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক নগরীতে প্রবেশ করায় চাপ পড়ে সড়কে, ফলে শ্লথ হয়ে পড়ে যানবাহনের গতি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ ঘিরে শনিবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে নেমে আসেন জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা। সময় যত গড়ায় বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীর সংখ্যা ততই বাড়ে। আমরা বাসে করে আসছি, আমরা বাসে 60 জন আসছি, প্রায় 50টা গাড়ি নিয়ে আমরা সমাবেশস্থলে এসেছি। আমরা ব্রাউনবাড়ি থেকে 20টা বড় গাড়ি নিয়ে আমরা সবাই এই সম্মেলনে যোগদান করেছি। আমরা সুনামগঞ্জ জেলা থেকে আসছি। সুনামগঞ্জ জেলা থেকে আমাদের প্রায় 55টার মতো বাস এসেছে এবং অনেকগুলো মাইক্রো এসেছে। এই অবস্থায় স্থবির হয়ে পড়ে মূল সড়কগুলো। সমাবেশ স্থলের আশেপাশের টিএসসি, পলাশী, মৎস্য ভবন, শাহবাগ, বাংলা মোটর ও ফার্মগেট এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। এর প্রভাব পড়ে অন্যান্য জায়গায়। এতে নগরবাসী চরম অসুবিধায় পড়েন। গণপরিবহন না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যে যান। এইখানে 5 ঘন্টা, আর বাসা পর্যন্ত কতক্ষণ লাগে জানি না। আসরের পরে জানাজা দেওয়ার কথা ছিল, তো আমরা তো এখন এখানে প্রায় 1টা-1:30 বাজে গেছে। যারা রাস্তায় চলাচল করি তাদের জন্য অনেক প্রবলেম হয়ে যায়। আমাদের কোম্পানির কাজে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় যেতে হয়। যানবাহনের চালকরা বলছেন, রাজনৈতিক সমাবেশ যেদিনই হোক সড়কে তাদেরকে এর মাসুল দিতে হয়। তাই দলগুলোকে জনগণের ভোগান্তির বিষয়ে মাথায় রেখে কর্মসূচি দেওয়া উচিত। জ্যামের ভোগান্তির কারণে যাত্রী সব কারণ বাজারে এসে সব যাত্রী নেমে চলে গেছে। আমাকে দেখেন লস এবং তেলের জাম, রাস্তা একদিকে তো আরেকদিকে ঘুরাইছে। 4 ঘন্টা ধরে গাড়ি আটকায় রাখতেছে, কোনো গাড়ি ছাড়তেছে না। রাস্তায় অতিরিক্ত ট্রাফিক পুলিশ সদস্য মোতায়েন করা হলেও যানজট নিরসনে তারা কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। কিন্তু কেন? এই লোকজনের মাঝেও আমরা চেষ্টা করতেছি যানজট নিরসন করার জন্য, আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, কিন্তু এত লোকের সমাগম, এত লোকের আগমন ঢাকা শহরে, যে কারণে আমাদের একটু বেগ পেতে হচ্ছে। জামায়াতে ইসলামীর জাতীয় সম্মেলন কেন্দ্র করে শুক্রবার দিবাগত রাত থেকে দলটির নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শত শত যানবাহন রাজধানীতে আসে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।